কিয়ামতের আগে আল্লাহ দাজ্জালকে পাঠাবেন। ও মুসলমান, ভালো করে শুনে নাও। দাজ্জাল এক চোখ অন্ধ, আর একটা চোখ ভালো থাকবে। দাজ্জালের এক চোখটা আঙ্গুরের মতো পচা ঝুলে থাকবে, চোখে থাকবে না। এই জন্য তাকে কানা দাজ্জাল বলে। দাজ্জাল চোখে দেখবে না, গড়ন একটু খাটো হবে, তবে দাজ্জালের পাওয়ার মারাত্মক। দাজ্জাল মেঘকে বলবে বৃষ্টি দে, মেঘ বৃষ্টি দিয়ে দিবে। দাজ্জাল গাছকে বলবে ফল দে, সাথে সাথে গাছ ফল দিয়ে দিবে। দাজ্জাল আপনার মা বাবা, আপনার দাদা দাদি, নানা নানি, পর পুরুষকে কবর থেকে জীবিত উঠাইয়া বলবে, দেখ আমি তোর মা বাবারে জীবিত করে ফেলেছি, তোর দাদাকে আমি জীবিত করে ফেলেছি। যাদের ঈমান একটু দুর্বল তারা সাথে সাথে দাজ্জালকে খোদা মেনে নেবে। আল্লাহ নবী মদিনার জিন্দেগিতে একদিন খেজুর গাছের নিচে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে, আর হাত উঠাইয়া যেন কি দোয়া করতেছে। আবু লুবাবা নবীর কাছে গিয়া ডাক দিয়া কয়, নবী গো, আপনি কেন একা একা কি দোয়া করলেন, কেন কান্না করলেন? আল্লাহ নবী ডাক দিয়া কয়, আবু লুবাবা, আমার উম্মত নিয়ে আমি বড় ভয় আছি। দাজ্জালের সামনে আমার উম্মত গুলো মনে হয় টিকবে না, কারণ দাজ্জাল এত ভয়ঙ্কর। দাজ্জালের সামনে দাঁড়াইয়া শক্ত ইমানদার ওয়ালাও সেখানে পরাজিত হয়ে যাবে। আর যাদের ঈমান একটু শক্ত, যাদের মধ্যে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় নাই, তারা আবার তাকে দাজ্জালকে প্রশ্ন করবে, ও দাজ্জাল, পারলে আর একবার আমার দাদারে মার, আর একবার পারলে আবার উঠো, আবার জীবিত কর। দাজ্জাল তখন পরাজিত হয়ে যাবে। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে জাহান্নাম। দাজ্জাল বলবে, দেখ তোর জন্য আমি জান্নাত বানাইছি। মসিহুদ দাজ্জাল অন্ধ ব্যক্তির চোখে একটা মোছা দিবে, অন্ধ ব্যক্তির দৃষ্টি শক্তি ফিরে আসবে। দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর। ঈমানদাররা দাজ্জালের সামনে দাঁড়াইয়া বুক উঁচু করে বলবে, তুই দাজ্জাল, তুই খোদা হতে পারো না। সুবহানাল্লাহ। কই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে। সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থেকো তৈরি হয়ে। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত, তুই দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ঝুঁকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ, ঘরে বসে ভাবছ হিসাব কষে, এখনো তো সময় হলো না। মুমিনেরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে ইলম ও লাশ। ঠিক কিনা? মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে ইলম ও লাশ। আসছে কিয়ামত, রুখতে মুসিবত হচ্ছে আযান বেলাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ও মুসলমান, দাজ্জালের সামনে তুমিও দাঁড়াইতে পারো, আমিও দাঁড়াইতে পারি, তবে ঈমান যদি শক্ত না হয় দাজ্জালের সামনে পরাজিত হয়ে যাইবা। দাজ্জালের সামনে বিজয় অর্জন আমরা করতে চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। হাত তো উঠাইলাম, রাজিও আছে আমরা, তবে এমনি এমনি সম্ভব নাকি কিছু ফর্মুলা আছে?
এই ফর্মুলার নাম আমলে সালেহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের শপথ করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষগুলো ধ্বংস, সব মানুষগুলো জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। সবাই রে কয়ে দিয়েছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলে সব মানুষ ধ্বংস, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসিরে বর্ণনা করা হয়, দাজ্জালের সামনেও ওই 4 গুণওয়ালা ব্যক্তি বিজয় অর্জন করবে। সূরা আসরে যেই 4 গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছে, সব মানুষ ধ্বংস, তবে 4 গুণওয়ালা মানুষ ধ্বংস হবে না। সকলে একসাথে বলেন, কয় গুণওয়ালা মানুষ ধ্বংস হবে না? কারো জোরে বলেন কয় গুণ? এই 4টা গুণ নিয়ে যদি আমরা বাড়ি যেতে পারি, দাজ্জালের সামনেও পরাজিত হব না। আল্লাহ তাআলা বলে এই 4 গুণওয়ালা মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই 4টা গুণ আমাদের প্রয়োজন আছে না নাই? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন সব মানুষ জাহান্নামী, সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ধ্বংস। 4 গুণওয়ালা মানুষ ধ্বংস হবে না। 1 নম্বরে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ঈমানদার যারা। আমাদের মধ্যে ঈমানদার কারা? হাত উঠান। ঈমান আছে? ঈমান আছে? আমার হাত উঠান, সবাই উঠান। ঈমান আছে তো মিয়া? ঈমান নিয়ে ভয় আছে আবার? আল্লাহকে মানি, রাসূলকে মানি, পরকাল বিশ্বাস করি আমরা, তাইলেও তো ঈমান আছে। হাত উঠান। গুণ লাগবে কয়টা সবাই বলেন? 4টার মধ্যে 1 নাম্বার কি? তাইলে ঈমান আমাদের মধ্যে আছে, ঠিক নেই? বাকি আছে কয়টা? এবার হাত নামান। আল্লাহ কয় ঈমান হইলেই হবে না, ঈমানদার বেশি ভণ্ডামি করে। ঈমানদার কি করে? কেমন কথা? ঈমানদার আবার ভণ্ডামি করে? ঈমানদার ভণ্ডামি করে, তবে আমলওয়ালা ঈমানদার ভণ্ডামি করে না, ঠিক কিনা? ঈমানদার রাসূল বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, সেই ঈমানদার। কিন্তু সিনেমায়ও যায়, 2 নম্বরই করে, জেনাও করে, সুদ খায়, ঘুষ খায়, মা বাবার সাথে বাজে ব্যবহার করে, আছে না নাই? তাইলে ঈমানদার ভণ্ডামি করার সুযোগ আছে, ঠিক না? কিন্তু আমলওয়ালা ঈমানদার ভণ্ডামি করে না। এই জন্য আল্লাহ বলে ঈমান হলেই হবে না, ওয়া আমিলুস সালিহাত, বান্দা আমলও লাগবে, ঈমান হলেই হবে না, আমলও লাগবে। আমাদের মধ্যে আমল আছে কার কার? এবার হাত উঠান। 2 নম্বর গুণ, একেবারে মিথ্যা কথা, হাত নামান। এখন যদি জরিপ চালানো হয়, এখানে অন্তত 90%, 90 না 80% মানুষ ফজর পড়ে না আজকে। 80 আমি মনে হয় ভুল বলছি। 80 কম হবে? বেশি হবে। তাইলে আমলওয়ালা ইমানদার নাকি মুখে বলনেওয়ালা ইমানদার? সিন্নি খাওয়া ইমানদার। কি জোরে বলেন? সিন্নি আর তবা